अथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदा प्रणमम्यहम् परो तत्ते सदालीन रामकृष्ण समज्ञया यो धर्म स्थापन रतो বীরেশং তং নমাম্যহম। ঠাকুর মা স্বামীজির চরণ কমলে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই এই ঐতিহাসিক তীর্থভূমির অধিষ্ঠিত দেবতা বীরেশ্বর শিবজি এবং অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী মাতার চরণ কমলে। আর আজকে যাকে নিয়ে আলোচনা, স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের চরণ কমলে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মহারাজের জন্মদিন ছিল গত সরস্বতী পুজোর আগের দিন ১৩ তারিখ, কিন্তু ওই দিন সরস্বতী পুজোর আয়োজনের জন্যই ওই পাঠটিকে আজকে রাখা হয়েছিল। মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি স্মরণে আজকের এই আলোচনা। স্বামী ত্রিগুণাতীতানন্দজি ভগবান রামকৃষ্ণদেব যখন সমগ্র সাধনার শেষে নিজের স্বরূপ সম্পর্কে ঠাকুর সচেতনই ছিলেন প্রথম থেকেই, কিন্তু নিজের অবতারত্ব সম্পর্কে যখন ঠাকুরের ধারণা হলো যে তিনি কে, তার উদ্দেশ্য কি, কি কারণে তিনি এসছেন এবং তার কি কি কাজ তার জন্য নির্দিষ্ট এবং কাদেরকে নিয়ে তিনি সে কাজগুলো করবেন, সেগুলো যখন বুঝলেন তখন তিনি এই ত্যাগী পার্শ্বদবৃন্দ, তার দুটি ভাগে এসেছিল, ত্যাগী এবং গৃহী, তার এই ত্যাগী পার্শ্বদবৃন্দের যে বিশাল একটা ১৬ জনের বাহিনী, এর আগের পূর্ব কোনো অবতারই এত বড় একটি পার্শ্বদবৃন্দ দেখা যায়নি এবং এত মেধা এবং এত শক্তিশালী পার্শ্বদবৃন্দ বোধহয় শ্রীরামকৃষ্ণই পেয়েছিলেন। এবং তারা অনেকেই বলেন যে, এবং এটাও সত্য, তাদের জীবন দেখলে সেটা বোঝা যায়, তারা যদি ভিন্ন ভিন্ন সময় এক একজন জন্মগ্রহণ করতেন তাহলে এক একজনই এক একজন অবতার হিসেবে পৃথিবীতে পরিগণিত হতেন। তাদের কাজ, তাদের কার্যধারা এত বৃহৎ, এত গভীর। তো সেরকমই তিনি, মা তাকে প্রত্যেকের মুখ দেখিয়ে দিয়েছিলেন, জগদ্দম্বা জগজ্জননী তাকে প্রত্যেকের মুখ দেখিয়ে দিয়েছিলেন তার কাজের জন্য, কারা নির্দিষ্ট, কারা আসবেন, কারা তার কাজকে এইভাবে, তার আদর্শকে এইভাবে জগৎময় প্রচার করবেন, তাদের মুখগুলোকে জগদ্দম্বা দেখিয়ে দিয়েছিলেন, তিনি জানতেন। তো সেই ১৬ জনের মধ্যেই একজন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। মহারাজের পূর্ব নাম ছিল, সন্ন্যাস পূর্ব নাম ছিল সারদা প্রসন্ন মিত্র। তিনি মা দুর্গার কৃপায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য তার মা বাবা এটা বিশ্বাস করতেন এবং সেই জন্য তার নাম সারদা প্রসন্ন, অর্থাৎ দেবী দুর্গার আরেকটি নাম সারদা, সরস্বতীরও আরেকটি নাম সারদা। তো এই সারদা প্রসন্ন অর্থাৎ তার দুর্গার প্রসন্নতা লাভে পুত্র, তাই সারদা প্রসন্ন এই নামটি রাখেন। তার জন্ম হয় ৩০শে জানুয়ারি ১৮৬৫ খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনার পাইকঘাটির নাওড়া গ্রামে তার জন্ম। এটি তার নিজের বাড়ি ছিল না, এটি মামার বাড়ি ছিল এবং নাওড়াতে এখন তার যে জন্মস্থানটি সেটিকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠের একটি বিশাল শাখা কেন্দ্র তৈরি হয়েছে, মন্দির আছে ঠাকুরের, এবং সেই নাওড়া গ্রামে সারদা প্রসন্নর জন্মগ্রহণ করেন। মাঘ মাসের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে তিথি অনুযায়ী জন্ম দিনটিকে মানা হয়, উদযাপন করা হয় আমাদের রামকৃষ্ণ পরম্পরাগতভাবেও তাই। সেই পূর্ণ তিথিটি হলো চান্দ্র শুক্লা চতুর্থী তিথি, অর্থাৎ পঞ্চমীতে সরস্বতী পুজো এবং শুক্লা চতুর্থীতে সেই দিন গণেশ পুজো, ওই দিন তিনি জন্মগ্রহণ করেন। মাতামহ ছিলেন নীলকমল সরকার, সেখানকার পাইকঘাটির একজন মানে প্রভাবশালী জমিদার ছিলেন এবং পিতার পিতৃকুল ছিল, তার পিতার নাম ছিল বাবু শিবকৃষ্ণ মিত্র। তাদের আদি বাড়ি ছিল নন্দন বাগানে। এখন নন্দন বাগানের অস্তিত্ব অনেকে জেনে থাকবেন বা অনেকে এই নামটির সঙ্গে একবারই পরিচিত নয়, সেটি আমাদের খুব কাছে খান্না মোড় এখন যেটিকে বলা হয়, সেখানেই এই নন্দন বাগানের একটা ঐতিহাসিক
একটা বিশাল পটভূমিকা আছে। তখন এই যে এপিসি রোড সেটি তৈরি হয়নি এবং একটা বিস্তৃত অঞ্চল জুড়েই নন্দনবাগান ছিল এবং এই কোম্পানির অ অধীনস্থ এই জায়গাটা ছিল। এখানেই তাদের আদি বাড়ি ছিল। তার তারা তার এই শিবকৃষ্ণ বাবু পিতা তার বাবু শিবকৃষ্ণ মিত্র, তার ৪ পুত্র ছিল। বিনয়, সারদা, অনুকূল, আশুতোষ। আশুতোষ মিত্রর নাম অনেকেই হয়তো শুনে থাকবেন। শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন এবং অসাধারণ একটি বই লিখেছেন। তিনি তার ছোট ভাই, কিন্তু তিনি ছিলেন মধ্যম, মানে বড়র পরের জন, সারদা প্রসন্ন। ছোটবেলা থেকেই সাংঘাতিক পুজোর প্রতি তার আগ্রহ এবং সেইভাবেই তার জীবনটা একটা বিশেষ বৈশিষ্ট্যময় বালক হিসেবেই তো তিনি বড় হবেন। অবতারের কাজের জন্য তিনি এসছেন, অবতার নির্দিষ্টভাবে তিনি এসছেন। তার যে বৈশিষ্ট্যগুলো আমরা অন্যান্য পার্শ্বদের জীবনেও দেখব, তার জীবনেও সেইভাবেই তিনি অত্যন্ত উম, পূজার প্রতি তার আগ্রহ ছিল, স্বাস্থ্যবান ছিলেন, শ্রুতিধর ছিলেন, শুনে মনে রাখতে পারতেন। এমন শুনে মনে রাখার, আপনারা স্বামীজি সম্পর্কে জানেন, স্বামীজি ছোটবেলায় রামায়ণ মহাভারত তার মায়ের কোলেই বা শুধু শুনে শুনেই শিখে নিয়েছিলেন এবং সুর করে করে রামায়ণ গান করতেন এবং তার কাকা যখন শেষ প্রসন্ন, কালীপ্রসন্নর, সেই সময় স্বামীজিকে ডেকে স্বামীজির কাছ থেকে তিনি এই রামায়ণ গান শুনেছিলেন। তো সেরকম তারও জীবনেও তাই। 14 বছর বয়সে সারদা প্রসন্ন স্বামী ত্রিগুণাতীতানন্দজি পরবর্তীকালের, তিনি 14 বছর বয়সে শতাধিক দেবদেবীর স্তোত্র, প্রার্থনা, ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো মুখস্থ করে ফেলেছিলেন। সুললিত ছন্দে তিনি চণ্ডী পাঠ করতেন, গীতা পাঠ করতেন এবং এই চণ্ডী আর গীতা, এই বিশেষত গীতা, পরবর্তীকালে স্বামীজির নির্দিষ্টভাবে তিনি বিদেশে যাবেন। সেখানে গিয়ে এই গীতার ক্লাস করবেন এবং প্রথম হিন্দু মন্দির সান ফ্রান্সিসকোয় তিনি তৈরি করবেন, শান্তি আশ্রম। প্রথম, হ্যাঁ, শান্তি আশ্রম তিনি তৈরি করবেন এবং এই যে এবং আমাদের রামকৃষ্ণ সঙ্গে ত্রিগুণাতীতানন্দজির আরও একটি বড় বৈশিষ্ট্য, তিনি শহীদ হয়েছিলেন। আহ, কেন শহীদ হয়েছিলেন সেটা আজকে বলবো পাঠে, কিন্তু তিনি প্রথম শহীদ হয়েছিলেন এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের একজন নিরলস কর্মী হিসেবে তিনি শহীদ। তার অনেক অবদান, উদ্বোধন পত্রিকাও তার প্রতিষ্ঠিত, তার ভাবনায় এবং অসাধারণ কাজ তিনি সান ফ্রান্সিসকোয় গিয়েও করেছেন। মন্দির, প্রথম হিন্দু মন্দির পাশ্চাত্যে, সেটাও তার। যাই হোক, সেই সময় ওই নাওড়াতেই প্রথম পড়াশোনাটা ওখানেই শুরু করে মামার বাড়িতে। ওখানে পড়াশোনা করার পর তিনি কলকাতায় এলেন। কলকাতায় প্রাথমিক যে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হলেন শামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শাখায়। এইটা মনে রাখতে হবে আমাদের। এইখান থেকেই সারদা প্রসন্নের টার্নিং পয়েন্ট। এখানেই মাস্টার ছিলেন শ্রীম, কথামৃতকার শ্রীম, এবং এখানেই তাকে তো বলাই হতো ছেলে ধরা মাস্টার। এখান থেকেই তার যে মানে সারদা প্রসন্ন থেকে স্বামী ত্রিগুণাতীতানন্দের যে উত্তরণ, তার প্রথম সোপানটি এই স্কুলে। এবং এই মেট্রোপলিটন স্কুল, দুটি ভিন্ন মত আছে। কেউ কেউ বলেন এই শ্যামবাজার এভিটা ছিল তখন শ্যামপুকুরে অধীনস্থ মেট্রোপলিটন স্কুল। কেউ কেউ বলেন যে না, সেটাও না, ছিল যেটি সেটা হলো মনিন্দ কলেজ এখন যেখানে, সেই বাড়িটি ছিল ওই মেট্রোপলিটন স্কুল। তো সেখানেই তিনি পড়াশোনা শুরু করলেন এবং উচ্চশিক্ষার জন্য এইখানে তিনি ভর্তি হলেন। অসম্ভব মেধাবী একজন ছাত্র এবং সেই সময় সীমকে হেডমাস্টার হিসেবে পেলেন। এন্ট্রেন্স পরীক্ষায় তিনি দারুণ রেজাল্ট করবেন। তার মেধা, তার পড়াশোনার প্রতি যে পরিশ্রম, তার পড়াশোনার প্রতি যে আগ্রহ, তার সমস্তটা, যে পড়াশোনার প্রতি তার যে যাপন, সেটা দেখে এটা বোঝাই গেছিল যে তিনি একটা দারুণ রেজাল্ট করবেন এন্ট্রেন্সে। কিন্তু অন্যরকম হলো, পরীক্ষার দ্বিতীয় দিনে তার প্রিয় ঘড়িটিকে তিনি হারিয়ে ফেললেন। ছোট ছেলে, এটি তার সাংঘাতিক মনে আঘাত লাগলো এবং বাদবাকি পরীক্ষাগুলো অত্যন্ত খারাপ হলো এবং খারাপ হওয়ায় তিনি দ্বিতীয় বিভাগে এই এন্ট্রেন্সে পাশ করলেন, যেটা আশা করা গেছিল যে তার একটা সাংঘাতিক রেজাল্ট হবে। সেই আশানুযায়ী তার রেজাল্ট হলো না, তিনি দ্বিতীয় বিভাগে পাশ করলেন এবং ফোন হারিয়ে এই আমাদের ঘড়ি হারিয়ে যাওয়া এবং তার রেজাল্ট খারাপ, এই দুটি নিয়েই তার এই মন খারাপ দেখে শ্রীম তাকে ঠাকুরের কাছে প্রথম নিয়ে গেলেন। 1884 খ্রিস্টাব্দে কোনো একদিন ঠাকুরের কাছে তিনি যান, ঠাকুরের কাছে নিয়ে গেলেন। ঠাকুর তাকে সাদরে গ্রহণ করলেন। ওই যে বললাম, জগদ্দম্বা
প্রত্যেকের মুখগুলিকে চিনিয়ে দিয়েছিলেন খুব সচেতনভাবে, এবং তিনি জানতেন, তাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে তিনি তার লোক, তার কাছে তার কাজের জন্য তিনি এসছেন। কিন্তু এরপরে ঠাকুরের সঙ্গলাভ তার কাছে একদম বাঞ্ছিত হয়ে উঠল। রেগুলারলি যাতায়াত শুরু করলেন, কিন্তু তার পিতা একেবারে সাধুসঙ্গ বিরোধী একজন মানুষ ছিলেন। সাংঘাতিক সব কর্ম করেছেন এই ঠাকুরের কাছে, যাতে ঠাকুরের কাছ থেকে যাতে তাকে সরানো যায় সে বিষয়ে বলবো। এবং ঠাকুর এই অবস্থা দেখে ঠাকুর যেটি করলেন, যে তার এই শিষ্য যাতে তুমি যে করে হোক চলে এসো দক্ষিণেশ্বরে, এবং ফেরার সময় তাকে রোজ একটি টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে ফেরার সময় তাকে মানে সেই টাকা নিয়ে তিনি ফিরতে পারেন দক্ষিণেশ্বর থেকে। এবং সারদা প্রসন্ন ফেরার সময় নহবতে গিয়ে মায়ের কাছে দেখা করতেন, করে সেখান থেকে টাকা নিতেন, নিয়ে ফিরতেন। এবং ওই মায়ের কাছে নির্দিষ্ট এই টাকাটি তার জন্য রাখা থাকতো, ঠাকুর রেখে দিতেন। তার মায়ের কাছে দীক্ষা হয়, ঠাকুরের অনেক শিষ্যেরই মায়ের কাছে দীক্ষা হয়। তো যদিও এই বিষয়ে দ্বিমত আছে, কারণ মা নিজে বলছেন যে যোগিন আমার প্রথম শিষ্য। যোগিন মানে স্বামী যোগানন্দজি। যোগানন্দজি তার প্রথম শিষ্য, কিন্তু ঠাকুর নিজেই শ্রী মায়ের কাছে তাকে দীক্ষা নিতে পাঠিয়েছিলেন। এবং জগজ্জননী রূপ যে শ্রী মা, সেটি সম্পর্কে সারদা প্রসন্নকে ঠাকুর সচেতন করে দিয়েছিলেন। বললেন যে অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। অর্থাৎ এই অনন্ত যে রাধার মায়া শক্তি, যেই শক্তির প্রভাব থেকে কখনো মুক্তি সম্ভব নয়, বা তার এত গভীরতা সেই মায়ার, অর্থাৎ রাধা অবতারের সঙ্গে অবতার পার্শ্বদ, অবতারের সঙ্গে তিনি শক্তি নিয়ে এসছেন, বরাবরই এসছেন। তো সেরকম যখন রামচন্দ্র এসছেন সীতা দেবীকে নিয়ে এসছেন, যখন ভগবান কৃষ্ণ এসছেন তখন রাধারানীকে নিয়ে এসছেন। তো সেরকম এই অনন্ত রাধার মায়া কখনো না যায়, রাধাকে অনন্ত বলে সূচিত করেছেন। অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। অর্থাৎ রাম এবং কৃষ্ণ এই অবতার শরীর যাবে আসবে, কিন্তু শক্তি বিনে অবতার কখনোই পূর্ণত্ব লাভ করে না। তাই এই অনন্ত রাধার মায়া কখনো যেন যায় না। সেই রামকৃষ্ণ অবতারের যিনি রাধারানী, অর্থাৎ শ্রী মায়ের কাছে তাকে পাঠান। মা সেদিন প্রথম, খুব সম্ভবত সেদিন সম্ভবত না, সেদিন শারদা প্রসন্নকে দীক্ষা দেয়নি, কারণ ওটাই বললাম যে মা নিজেই বলেছেন যোগিন স্বামী যোগানন্দজি তার শিষ্য। খুব বড় বাড়ির ছেলে ছিলেন, ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো তিনি হ্যাবিচুয়েটেড ছিলেন না, এবং এইগুলো তার পছন্দও ছিল না। তার মনে হতো এইগুলো খুব নিম্ন স্তরের কাজ, এতটাই নিম্ন স্তরে যে সেটি করলে তার মানে তার জন্য সেটা অপমান সূচক হতে পারে। এবং এই বিষয়ে কিন্তু ঠাকুরের কাছে সব কাজ সমান, তিনি তো তার শিষ্যদেরকে সেইভাবেই তৈরি করছেন। কার কোথায় কতটা কমতি আছে, সেই কমতিটাকে পূরণ করার জন্য তিনি চেষ্টা করতেন। এবং সেই কারণে অহংকার নাশের জন্য ঠাকুর চেষ্টা করলেন। কিরকম? ঠাকুর একদিন বললেন, একটু জল এনে আমার পা ধুয়ে দে তো। এবং সেটি সারদা প্রসন্নের একটা সাংঘাতিক অপমানে লাগলো। যে আবার কি বলছেন? আমি এত বড় বাড়ির ছেলে, আমার আমার জীবনচর্যা এরকম, আমার বেড়ে ওঠা এরকম, সেখানে কিনা আমি পা ধুয়ে দেবো? মানে এটা তার বিশাল মানে অপমানে লাগলো। তার মুখ চোখ লাল হয়ে গেল। সারদা প্রসন্ন অপমান বোধ করলেন। ঠাকুর সব বুঝেও আবার নাছোড়বান্দার মতন বললেন, কিরে দাঁড়িয়ে আছিস কেন, নিয়ে আয়। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সারদা প্রসন্নের মন পরিবর্তন হয়ে গেল। এবং তারপরে সারদা প্রসন্ন কি যে সাংঘাতিক সেবক ছিলেন সেটা ভাবাই যায় না। যোগানন্দজি তখন এদিকে উদ্বোধন পত্রিকা তৈরি হয়েছে, উদ্বোধন পত্রিকাকে নিয়ে সারাদিন কাজ করতে হতো, কিন্তু তার গুরু ভাই যে যোগানন্দজি তখন মৃত্যুশয্যায়, তার সেবা করে যাচ্ছেন। এই সেবাগত প্রাণ হয়ে উঠলেন সারদা প্রসন্ন। ভাবাই যায় না, কি অদ্ভুত ট্রান্সফরমেশন। এবং এর মধ্যেই এন্ট্রান্স পাশ করে তিনি কলেজে এফএ, মেট্রোপলিটন কলেজে, বিদ্যাসাগর কলেজে এফএ নিয়ে পড়তে আরম্ভ করলেন। এফএতে ভর্তি হলেন 1885 খ্রিস্টাব্দের শেষ দিকে। ঠাকুরের যখন ক্যান্সার রোগ ধরা পড়লো, এবং সেই চিকিৎসার জন্য তিনি চলে এলেন প্রথমে শামপুকুর, তারপর ডিসেম্বর মাসে কাশীপুর। সেই সময় কাছাকাছি এসে যাওয়ার জন্য তার সুবিধা হলো ঠাকুরের কাছে রেগুলারলি যাওয়ার। এদিকে তো পিতা সারাক্ষণ তাকে আটকে রাখছে, যেতে দিচ্ছে না, অনেক রকমের সমস্যা। কিন্তু তার মধ্যেও
তিনি এইভাবে আম যাওয়া আসাটা তো সুবিধা হলো। তার ঘন, ঘন যাওয়া বেড়ে গেল। আর এই সময় তার পিতার নির্যাতনও একই হারে বাড়তে থাকলো। তাকে ঘর বন্ধ করে রাখা হয়েছে। তাকে মানে রীতিমতো নির্যাতন করা হয়েছে। কেন তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন? আম পিতা মানে পিতা যেটি একটি মানে সবার ক্ষেত্রেই একই জিনিস ঘটেছে যে পিতা যাতে তার কাছে না যায় তার জন্য একটা উপায় দেখলেন যে তাকে বিয়ে দিয়ে দেওয়া। অর্থাৎ বিয়ের ব্যবস্থা করতে শুরু করলেন। সারদা প্রসন্ন ১৮৮৬ খ্রিস্টাব্দের ৩রা জানুয়ারি এই ঘটনার মানে এই বিয়ে করবেন না বলে পালালেন। রাত্রির ১১:৩০ ১১:৩০ সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। প্রথমে কাশীপুরে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর বললেন না যে তিনি ঠাকুরকে বললেন না যে তিনি পালাচ্ছেন। তারপর পুরী যাত্রা করলেন। তিনি স্থির করলেন যে হেঁটে পুরী যাবেন এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে তিনি বেরিয়ে গেলেন। পাঁশকুড়াতে এসে বাড়িতে চিঠি লিখলেন। যাতে তারা চিন্তা না করেন। কি লিখলেন? "শ্রদ্ধেয় পিতা, স্নেহময়ী মা আমার, আপনাদের অকৃতজ্ঞ সন্তান আপনাদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে এসেছে। পারেন তো ক্ষমা করবেন।" মা-বাবা তাকে সংসারে মানে আটকে রাখবে, এটা তার কখনো বরদাস্ত ছিল না। স্বাভাবিক, এদের জীবনের আদর্শই তো আলাদা। এরা তো অন্য জীবনযাপন করবেন বলেই অন্যরকম জীবনযাপন করবেন বলেই তো এদের জন্ম। এবং স্রোতের প্রতিকূলে ম্যা অনুকূলে তো সবাই সাঁতার কাটতে পারে। কিন্তু স্রোতের প্রতিকূলে যারা সাঁতার কাটে তাদের জন্য সমস্যা একটু বেশিই থাকে। এই জীবনগুলোর জন্য সেরকমই তিনি লিখছেন যে তার মাকে মানে তার মা-বাবাকে ওই চিঠিটাতেই যে, "আমার দেশের ভাই-বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় আমি কুঁড়ের মতো বাড়িতে বসে থাকতে পারি না। মানসিক অবস্থা আগের মতোই আছে।" আগের মতোই আছে মানসিক অবস্থা বলতে মানে তিনি এই সাধু জীবন যাপন করবেন এবং ওই তথাকথিত সাংসারিক বন্ধনে তিনি আবদ্ধ হবেন না। "আমার জন্য কোনো চিন্তা করবেন না। শরীর খুব ভালোই। বৃথা আমাকে খুঁজতে এখানে আসবেন না।" পাঁশকুড়া থেকে অন্য কোথাও তিনি যাবেন, চলে যাবেন। তাই সেখানে খুঁজতে যাওয়া মানে সেটা বৃথা। এই চিঠি ডাকে ফেলেই আমি রওনা দিচ্ছি কোথাও। কোথায় যে যাব কিছু ঠিক নেই। মা ও বড় ভাই বোনেদের প্রণাম জানাবেন। আপনিও নেবেন। ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা জানাবেন। ইতি আপনার অধম সন্তান সারদা। মা-বাবা ১ম এ এলেন ছেলের খোঁজে কাশীপুরে ঠাকুরের কাছে এবং ঠাকুর যথারীতি উত্তর দিলেন যে, "এখানে এসেছিল বটে কিন্তু পুরী চলে গেছে।" ২৭শে জানুয়ারি তারা পুরী রওনা হলেন এবং তাকে খুঁজেও বের করলেন পুরীতে গিয়ে। এবং মহারাজ আবেগ ভরে বলছেন, তার জীবনীতে আছে। আমাদের গম্ভীরানন্দজি ভক্তমালিকায় লিখেছেন যে, "পাঁশকুড়া থেকে আপনাদের চিঠি লিখে চলতে আরম্ভ করলুম। কিন্তু ২ দিন যাবৎ কোথাও কিছু খেতে পেলুম না। বড়ই ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হওয়ায় চলতে বড় কষ্ট হলো। সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোনো লোকালয় পাবো এই ভরসায় অগ্রসর হলাম। কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে বিশাল জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের ওপর নির্ভর করে ওই রাস্তায় চললাম। কিন্তু দুর্ভাগ্য বা যতই যতই যাই দেখি বন আরো ঘন হয়ে আসছে। অবশেষে অন্ধকারে দিশেহারা হয়ে পড়লুম। কি করব? গুরুদেব পরমহংসদেবের নাম করতে লাগলাম এবং সর্বনিয়ন্ত্রা ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলাম। নিরুপায় হয়ে সামনের একটা বড় গাছে উঠে ডালের ওপর ঘুমিয়ে পড়লাম। কিছু খাওয়া-দাওয়া নেই, অবসন্ন। হঠাৎ শুনতে পেলাম কেউ একজন ডাকছেন। রাতের অন্ধকারে চেনা দায় কণ্ঠস্বর কানে এলো, "সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে, খাও।" এই বলে লোকটি চলে গেল। পুনরায় এক ঘটি জল দিয়ে কোথায় অন্তর্হিত হলেন। নিবিড় বনে একটি লোকের আগমন এবং তার সহানুভূতিতে অভিভূত হয়ে গেলুম। কি করে কি করে এ হলো বুঝতে পারলুম না। তবে পরম কারুণিক পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ ধরে যেদিকে লোকটি দাঁড়িয়েছিল সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। যাক, সামান্য জিনিস দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করলাম। এইভাবে রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা উঠে বনের এদিক সেদিক খুঁজতে লাগলাম। এই নিবিড় বনে লোকালয় বা লোকের কোনো চিহ্ন দেখতে পেলুম না। অর্থাৎ একবারে ঠাকুর আমরা আরো দেখব তার পদে পদে বিপদে পড়েছেন। কিভাবে ঠাকুর তাকে হাত ধরেছেন। তখন তিনি মা-বাবাকে নিয়ে পুরী দর্শন করলেন। প্রভুর দর্শন করলেন। এফএ পরীক্ষা ১ মাস বাকি আ এক আ মানে ১ মাস বাকি ছিল সেই সময়। সেই পরীক্ষাতেও পাশ করলেন। মেধাবী তো।
ঠাকুরের গলরোগ কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ তিনি মা- মানে দানা বাঁধছে তখন তখন মায়ের কথা যে সেই সময় সব নরেন বাবু, রাখাল বাবু এইসব বলে সম্বোধন করা হতো, কিন্তু তার মানে সেই সময় এই ঠাকুরের গলরোগকে কেন্দ্র করে যখন তারা একত্রিত হয়েছে, তখন তাদের মধ্যে ভালোবাসা, স্নেহ, প্রীতি এত বেশি হলো যে তারা প্রত্যেকে এই বাবু সম্বোধন বাদ দিয়ে নাম ধরে ডাকতে শুরু করলো। সারদা প্রসন্নের বাবা এত নিষ্ঠুর ছিলেন যে মানে ঠাকুরের যাতে শরীর চলে যায় সেই জন্য কালীঘাটে গিয়ে মানত করেছিলেন, শুধু না বোধহয় আরো কিছু ক্রিয়াকলাপও করেছিলেন। এবং তিনি মানে অত্যন্ত মানে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে আটকে রাখতো। এবং ঠাকুরের যখন দেহত্যাগ হলো তিনি নিজে বলেও ছিলেন এ কথা যে আমি তো কালীঘাটে গিয়ে ওইসব করলাম, তার জন্যই উনি গেলেন। তো এই রকম আর কি। বড় দাদাও তিনি চেষ্টা করেছেন তাকে ঘরে আটকে রাখার, কিন্তু বড় দাদা এবং বড় বৌদি তাকে ভীষণ স্নেহ করতেন। বড় বৌদির সঙ্গে সাধু হয়ে যাওয়ার পরেও উদ্বোধনের জন্য তখন মানে নিরলস পরীক্ষা মানে হাড়ভাঙা পরিশ্রম করছেন। সেই সময় বড় বৌদিকে মায়ের মতন শ্রদ্ধা করতেন। ওই নন্দন বাগানে এখন ওই বাড়িটিতে আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি একটি শাখা কেন্দ্র করেছে, ওটা মিউজিয়ামের মতনই ওরা ইউজ করছে। ওখানে গেলে দেখতে পাবেন ওই বাড়ির বাইরের দিকের ঘরটিতে যেখানে মন্দির করা হয়েছে একটা ছোট্ট, সেই মন্দিরে ওই ওই ঘরটিতে ওনাকে আটকে রাখা হয়েছিল। এবং এটার পরম্পরাগতভাবে শোনা যে তখন ওই তার বাড়ির চাকর ওই রোজ তাকে আটকে রেখেছে, কি হয় কি করছে ভেতরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, সে কি আদৌ আছে নাকি পালিয়ে গেছে নাকি অসুস্থ হয়ে পড়েছে, খাবার দাবার তো দেওয়া হচ্ছে, সে কি খাচ্ছে, সে খাচ্ছে না বোঝা যায় কারণ খাবার রিটার্ন আসে। তো তিনি কি করছেন, একদিন ওই দরজা ফাঁক করে দেখেছিলেন তার বাড়ির ভৃত্য যে তিনি ধ্যান করতে করতে মাটি থেকে কিছুটা উঠে গেছিলেন। তো সেই ঘরটিতেই এখন ওখানে মন্দির করেছে। কিন্তু ওইভাবে তার দাদা ভীষণ চেষ্টা করেছে, কিন্তু দাদা এতটা তার বাবার মতন এতটা মানে নিষ্ঠুর ছিলেন না। এবং তখন তারা যেটা করে বাড়ির লোকেরা যে সাধক, বিভিন্ন সাধকের কাছে যাওয়া, সিদ্ধ পুরুষদের কাছে যাওয়া, কোনো সিদ্ধ একজন জ্যোতিষী বা এরম কেউ দেখে বলেছিলেন যে এ সাধু হবেই, একে আপনারা আটকে রাখতে পারবেন না, একে আটকে রাখার জন্য যতই যাই করুন না কেন আপনারা, কিন্তু এ সাধু হবেই। তারপর বড়নগরে তিনি গুরু ভাইদের তিনি চলে গেলেন বড়নগরে, তাদের সঙ্গে জয়েন করলেন। কিন্তু এবং সেই সময় তাকে সবাই যে রাখতে চেয়েছিল তা না, কারণ তার বাড়ি ওরকম ইয়ে করে, কিন্তু নরেন্দ্রনাথ তাদের নেতা নরেন্দ্রনাথ চেষ্টাই করেছিল তাকে রাখতে, কিন্তু তাকে সেখান থেকে ফেরানোরও অনেক রকম চেষ্টা হয়েছে। এবং যতই টানাপোড়েন চলেছে ততই সংসারের প্রতি সারদা প্রসন্নের একটা বৃতৃষ্ণা বেড়েছে। দিনের পর দিন সেই বৃতৃষ্ণা বাড়তেই থেকেছে। যখনই শুনলেন যে তারা আঁটপুরে যাচ্ছেন বাবুরাম মহারাজের বাড়িতে নিজেদের জীবনটিকে একটি উচ্চভাবে কাটাবেন বলে শপথ নিতে আঁটপুরে, সেটা তারা মতলব করে যে করেছিলেন তাও না, তারা গেছিলেন কিছুদিন ওখানে কাটানোর জন্য, কিন্তু ওই সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটে যায় 24শে ডিসেম্বরে। তো তখন তাদের সঙ্গে তিনি সেই খবর পেয়ে সারদা প্রসন্ন চলে যান যিশুর মানে আঁটপুরে গেলেন, বাড়ি থেকে পালিয়েই গেলেন আবারও সেই অত্যাচারে থাকতে না পেরে। 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর সেই ধুনি প্রজ্বলন করে তিনি স্বামীজি যিশুর ত্যাগের জীবন, ত্যাগময় যে জীবন, সেই জীবনের কথা তার সব গুরু ভাইদের সামনে বলছেন, এবং বলছেন যে আমরা যদি এইভাবে জীবনটাকে যাপন করি, সেই শপথের মতন সেই কথাগুলো তিনি বলছেন। এবং সেই দিনই ছিল কোইন্সিডেন্টলি ক্রিসমাস ইভ। সেই ওই পবিত্র দিনটিতে তারা তাদের ভাবি আশু যে জীবন, সেই জীবন কিভাবে কাটাবেন সেই পণ করে ফেলেছিলেন। সেখানেও সারদা প্রসন্ন ছিলেন। বাবুরাম মহারাজ যে আততীয়তা কাটিয়ে আর আঁটপুরে একটা সাংঘাতিক বিপদও হলো। তারা বাবুরাম মহারাজজি মা খাওয়াতে খুব ভালোবাসতেন। তো যাই হোক, তিনি ওই পুকুরে পড়ে গেছিলেন। পুকুরে পড়ে গিয়ে তিনি একটা বিপদের মধ্যে পড়েছিলেন। নিরঞ্জনানন্দজি, তার পালোয়ানি শরীর ছিল ঠাকুরের আর এক পার্শ্বদ, তিনি তাকে উদ্ধার করেন, বাঁচান। তারপরে তাদের সন্ন্যাস হলো, সন্ন্যাসের পর নাম হলো স্বামী ত্রিগুণাতীতানন্দ। বড়নগরে থাকতে শুরু করলেন। নরেন্দ্রও তখন পাকাপাকিভাবে বড়নগরে আসেনি, কারণ তাদের এই মামলা, এই বাড়ি সংক্রান্ত যত মামলা চলছিল সেই সমস্ত মামলা নিয়েই নরেন্দ্রনাথের জীবনের বেশিরভাগটা সময় কেটেছে।
তো সেইগুলোকে নিষ্পত্তিও হচ্ছে না, অথচ সেই মামলাও চলছে, চলতেই থাকছে। তো সেইগুলোর জন্য নরেন্দ্রনাথ তখন যাতায়াত করছেন এবং নরেন্দ্রনাথের দায়িত্ব, নরেন্দ্রনাথকে যে দায়িত্ব ঠাকুর দিয়ে গেছেন, এই যে ত্যাগী মণ্ডলী, সেই ত্যাগী মণ্ডলীকে দেখভাল করা এবং তাদের নেতৃত্ব দেওয়া, সেই দায়িত্বও তিনি পালন করছেন। স্বামীজি বলছেন যে ত্যাগী মণ্ডলীর দাসত্ব করব, এই আমার ইচ্ছা। তিনি ত্যাগী মণ্ডলীর দাসত্ব করবেন। স্বামীজি নিজেও বলছেন যে কে সর্দার যার শিরদার, এবং দাস হয়ে, যিনি দাস হয়ে থাকেন তিনিই প্রকৃত অর্থে নেতা। স্বামীজি নিজেই সেই কথা বলেওছেন এবং সেটা তার জীবনের যে নেতৃত্ব দিয়েছিলেন তার গুরু ভাইদের, সেটাও সেইভাবেই দিয়েছিলেন, যে নিজে দাস হয়ে থেকে তাদেরকে যেন আগলে রেখেছিলেন। ত্রিগুণাতীতানন্দ মহারাজ বেরিয়ে পড়লেন বৃন্দাবনে। তিনি একটা চিঠি লিখে গেলেন যে আমি হেঁটে বৃন্দাবনে চললুম, এখানে আমার বড় বিপদ। এখানে আমার বড় বিপদ বলতে তার ওই বাড়ি সংক্রান্ত। পরমহংসদেব আমায় বলেছিলেন তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করবি না। নরেন্দ্রনাথ যখন বরানগরে গেলেন তখন জানতে পারলেন যে ত্রিগুণাতীতানন্দ চলে গেছেন এবং তিনি খুব বিরক্ত হলেন, হয়ে বললেন ওই ছোড়াটা আবার কোথায় গেল, আমার হয়েছে যত জ্বালা। পরিব্রাজক হয়ে সবাই বেরোলে সংঘ দানা বাঁধবে কি করে। ঠাকুর তো তাকে নির্দেশ দিয়ে গেছেন যে এই একটা সন্ন্যাসী সম্প্রদায় হবে এবং এই সন্ন্যাসী সম্প্রদায় এবং এই গৃহী ভক্তদেরকে নিয়ে এই যে সংঘ, এই রামকৃষ্ণ সংঘ, এই যুগ যুগ ধরে মানুষকে আলোকবর্তিকার সন্ধান দেবে। তো সেটিকে দানা বাঁধবে কি করে, সবাই যদি যে যার মতন করে বেরিয়ে যায়। স্বামীজি নিজের যে কাজ, সে কাজ তো দেরি হচ্ছে, দায়িত্ব থাকলে সেই দায়িত্ব যদি সে পালন না করা যায়, সেটা মানে পালনে যত অন্তরায় আসবে তার তো বিরক্তি বাড়বে, এটা স্বাভাবিক। হরি মহারাজ ছিলেন, হরি মহারাজকে বললেন আমি মানে হরি মহারাজকে বললেন তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে, মানে হরি মহারাজ খুব সম্ভবত পা ফাঁক করে ওদের বক্তৃতা টক্তৃতা দিত, তো উনি বলছেন যে তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে, তুমি ওকে বারণ করতে পারোনি। হরি বললেন যে আমি বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি। স্বামীজি বললেন যে রাজা কোথায়, রাজা আসুক আমি তাকে বকবো। কিন্তু ত্রিগুণাতীতানন্দ মহারাজ বেশি দূর যাননি, কোন্নগরে অবধি গেছিলেন। কোইন্সিডেন্টলি কোন্নগর অবধি গিয়ে তিনি ফিরে এলেন। রাজা মহারাজ বোঝালেন কোথায় যাবি, তপস্যা করতে, এখানে নরেন্দ্রের মতন মানুষের সংস্বর্গ ছেড়ে কোথায় যাবি। নরেন্দ্রকে নিয়েই তো আমরা, মানে তাকে নিয়েই তো, তার মতন সেই প্রতিভা, এবং স্বামীজি সম্পর্কে ঠাকুর যা বলে গেছেন, স্বামীজি কি সেটি তো তারা খুব ভালো করে জানেন। অতএব তাকে ছেড়ে কোথায় যাবি, এই কথা রাজা মহারাজ বলছেন। খুব মানে বড়নগর পর্বে খুব তপস্যা করেছিলেন। ঠাকুরের শরীর যাওয়ার 2 বছরের মধ্যে তার পিতারও শরীর যায়। পিতার যতই খারাপ হোক, পিতা যতই যাই চাক, তার সঙ্গে যতই অত্যাচার করুক, কিন্তু তাদের যে বিশেষ বৈশিষ্ট্য, তাদের পিতামাতার প্রতি কর্তব্য তো কখনো ঠাকুরের পার্শ্বদরা ছাড়েননি। কিন্তু সেরকমভাবে তিনিও এরকম মানে একদম নিষ্ঠুর পিতার প্রতিও তার তো ভালোবাসা তো পিতা পুত্রের ভালোবাসা তো কখনো কম হতে পারে না। তো তিনি খুব কষ্ট পেয়েছিলেন তার পিতার মৃত্যুতে। তার পরবর্তীকালে তার মা 9 বছর আরো বেঁচে ছিলেন এবং মায়ের সেবাও করেছেন। মাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গেছেন যাতে তার মানে তার মায়ের যে আধ্যাত্মিক জীবন তার যাতে উন্নতি হয়। খুব জপ ধ্যান করতেন। অদ্ভুত অদ্ভুত সব সংকল্প করে বসতেন। একদিন সংকল্প করে বসলেন যে মানে কিচ্ছু মানে জপ ধ্যান করে যাব, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বরের দর্শন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত জলস্পর্শ করব না এবং ভগবান লাভ না করে জলস্পর্শ করব না। তো তিনি নিরন্তর জপ করে যাচ্ছেন আর খাচ্ছেনও না, দিনে মানে এরকমভাবে চলতে থাকলো। কিন্তু সবাই বোঝালো যে খাওয়া দাওয়া না করলে তো শরীর রক্ষা হবে না, আর শরীর রক্ষা না হলে ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে কাজের জন্য আমরা ঘর ছেড়ে এসেছি সেটাও তো ঠিক মতন পালন করা যাবে না। অনেক কিছু বোঝানো হলো কিন্তু কোনো লাভ হলো না। খুব মানে তাকে নাছোড়বান্দা ভাবে বোঝানোর পর তিনি বললেন যতক্ষণ আমি খাবো ততক্ষণ আমাকে তারকদা অর্থাৎ মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তা আমাকে যেন ছুঁয়ে থাকে। কি অদ্ভুত শ্রদ্ধা দেখুন এদের মধ্যে, মানে গুরু ভাই দুজন, দুজনকে কত ভালোবাসেন। এবং তারক মানে মহাপুরুষজিরও কোন উচ্চতার তিনি সন্ন্যাসী যে তিনি শুধু স্পর্শ করে থাকলেই যেন জপের ফল হবে। তো সেরকম ভাবে তাই হলো তিনি স্পর্শ করে থাকতেন এবং তিনি খাওয়া দাওয়া করতেন। স্বামীজি তাদের প্রেরণায় স্বাস্থ্যচর্চা, ঠাকুরের যে ভাব সেইগুলো বিশ্লেষণ এবং তপস্যা এই একই সঙ্গে চলতে থাকলো। স্বামীজি না থাকলে আমরা ঠাকুরকে বুঝতে পারতাম না, ঠাকুরকে এই কথা তিনি বারবার বলেছেন। একদিন শরৎ মহারাজকে বললেন পায়ে হেঁটে, স্বামীজি বললেন যে পায়ে হেঁটে তোরা বেরিয়ে আয় নবদ্বীপ থেকে, নবদ্বীপ ধাম দর্শন করে আয়। তো
তো তারা বেরিয়ে পড়লেন কে কে? তিনি অর্থাৎ শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ এবং সারদা প্রসন্ন মহারাজ, ত্রিগুণাতীতানন্দ মহারাজ। তারা বেরিয়ে গেলেন। আর ত্রিগুণাতীতানন্দজি আগেই এই খবর মানে এইটা শুনতে পাওয়া মাত্রই তিনি বেরিয়ে পড়লেন। তারা অনেকটা এগিয়ে গেল। তারা গিয়ে দেখলো যে ত্রিগুণাতীতানন্দ নেই তাদের সঙ্গে। তো তিনি অনেকটা এগিয়ে গেছেন রাস্তায়। তো হঠাৎ করে তারা একটা বাগানে ঢুকলেন রেস্ট নিতে। তো তারাও মনে করলো যে হয়তো নবদ্বীপে গিয়েই দেখা হবে। তো রেস্ট নিচ্ছেন। এই সময় হঠাৎ তিনি দেখলেন যে এই বাগান থেকে ত্রিগুণাতীতানন্দজি বেরিয়ে এলেন। তারা দেখছেন। তো তারা বললেন, তুমি এখানে কি করছিলে এই বাগানের মধ্যে? তো তিনি বলছেন, ত্রিগুণাতীতানন্দজি বলছেন, স্নান করেছি, স্নান করে পিত্তি রক্ষা করলাম। পিত্তি রক্ষা অর্থাৎ মানে স্নান করার পরে তো কিছু মুখে দিতে হবে। তো তিনি পিত্তি রক্ষা করেছেন। কিভাবে করেছেন? না ওই দুর্ব ঘাস ছিঁড়ে নিজে খেয়েছেন। খেয়ে পিত্তি রক্ষা করেছেন। তো মানে তার খাওয়া দাওয়ার বিষয়ে একটা অদ্ভুত মানে ঘটনা আছে, অনেক ঘটনা আছে খাওয়া দাওয়ার বিষয়। তিনি যেমন খেতে পারতেন তেমন উপবাসও করতে পারতেন। অদ্ভুত তার স্বামীজি বাবুরাম মহারাজ বলেছেন এই বিষয়ে ওর সিদ্ধাই ছিল। কিরকম? একবার মানে পেটের গোলমাল হয়েছে। তো পেটের গোলমাল হওয়ার জন্য রাজা মহারাজ তাকে পাঠিয়েছেন ডক্টর বিপিন ঘোষের কাছে। বিপিন ঘোষ তাদের ভক্ত, ঠাকুরের ভক্ত। তার বাড়িতে গেছেন। গিয়ে বলছেন যে, আপনি কি খাবেন? তো রসগোল্লা দিয়েছে, এক থালা রসগোল্লা। তিনি সেই রসগোল্লা খেতে শুরু করে দিয়েছেন। অথচ এদিকে তিনি এসছেন কেন? না তার পেটে ব্যথা, ডাক্তার দেখাতে। তো তারপরে এবার সব হয়ে যাওয়ার পরে তিনি বললেন যে, বলুন এবার আপনার কি সমস্যা? তখন উনি পেটের রোগের কথা বললেন। তখন বলছেন, এ কি আপনার পেটের রোগ, পেটের সমস্যা নিয়ে এসছেন অথচ এক থালা রসগোল্লা খেয়ে ফেললেন? তো বলি কি করবো, আপনি দিলেন। তো এরকম আম, তার অনেক রকম বাবুরাম মহারাজ নিজে বলছেন যে একদিন 750 ঘন দুধ, এমনিতে ঘন দুধ তাকে দিচ্ছেন, যত দিচ্ছেন তিনি খেয়ে যাচ্ছেন। এইভাবে দিতে দিতে 750 তাকে দিয়ে গেছেন এবং তিনি খেয়ে গেছেন। আরেকবার শিবরাত্রির মানে এবার মানে বাবুরাম মহারাজ বলছেন যে আমিও ওকে 750 দুধ দিতে লাগলাম, আর ও থামলো, আমিও থামলাম না, আর ও থামলো না। দুজনেই মানে উনি দিলেন আর উনি খেলেন। আবার শিবরাত্রির থেকে শিবরাত্রির পরের 7 দিন তিনি শুধু কলা খেয়ে থাকতেন, আর অন্য কিচ্ছু খেতেন না। এই মানে খুব বেশি খাওয়া আবার খুব না খাওয়া, এই মানে অদ্ভুত তার মধ্যে একটা ব্যাপার ছিল। একবার বাবুরাম মহারাজের মা বলরাম মন্দিরে এসছেন। তো এসে তিনি কয়েকজনকে নেমন্তন্ন করলেন। 3 জন তখন মঠে আছেন ওই আলমবাজার বড়নগর ওই পর্বে। তো তখন বাবুরাম মহারাজের মা বললেন যে 3 জনকে নেমন্তন্ন করেছেন এবং বাকি 2 জন অর্থাৎ বাবুরাম মহারাজ আর অপর কেউ, খুব সম্ভবত রাজা মহারাজ বা মহাপুরুষ মহারাজ, তারা কেউ গেলেন না, উনিই গেলেন। এবং উনি যাওয়ার পরে তিনি বললেন যে বলরাম মন্দিরে যে, এ কি কথা, এত খাবার রান্না করেছি তো কে খাবে? "ওই কোনো অসুবিধা নেই, আমাকেই দিন।" তো তাকে দিল, তিনি খেলেন। এবং তারপরে বাবুরাম মহারাজের মা তো ভয় পাচ্ছেন। যতই হোক পুত্র স্নেহ করেন, যে অসুস্থ যদি হয়ে পড়ে খুব মানে ইয়ে করে। তারপরে তিনি খবর নিলেন, বলছে না না কোনো অসুস্থ হয়নি। তো বাবুরাম মহারাজের মা মজা করে কি এমনিই বলতেন হয়তো যে ও তো হিমালয় ঘুরে বেরিয়েছে। মানে তারপরে মানে এইটা তারপরের কথা বলছি, তারপরে মানস সরোবর তিব্বত তিনি ভ্রমণে যাবেন। তো সেই সময় বলছেন তিনি ও হিমালয় ঘুরে বেরিয়েছে, ও বোধহয় কিছু একটা মন্ত্র পেয়েছে, যে যে মন্ত্রের দ্বারা ও যা কিছু খায় সব হজম করে ফেলে। তো এরকম আরেকটা ঘটনা, সাংঘাতিক ঘটনা। একবার জয়রামবাটি থেকে তিনি ফিরছেন। তো জয়রামবাটি থেকে ফেরার সময় তিনি একটা হোটেলে গিয়ে ক্ষুধার্ত তিনি গেছেন। তো তিনি যাওয়ার পরে বলছে যে আমি খাবো। তো হোটেল মালিক বলেছে, বাবাজি আপনি বসুন, একজন সন্ন্যাসীকে দেখেছেন। তো বলেছে আপনি বসুন, কোনো আপনাকে টাকা দিতে হবে না, আপনি যতটা খাবেন ততটা। তখন উনি বলছেন যে না আমি কিন্তু সাধারণের থেকে একটু বেশি খাই। তখন বলছে না না কোনো অসুবিধা নেই, আপনি আর কত খাবেন, আপনি খান, বসুন। তো তিনি বসেছেন, তিনি আহ, খেলেন। এত মানে খেলেন, খাওয়ার পরে মালিক তো বলেছেন যে টাকা নেব না। তো বেরিয়ে আসার সময় তিনি বললেন যে এবার তখন যথারীতি আবারও সারদা প্রসন্ন মহারাজ তাকে যদিও ভক্ত মালিকায় দেখবেন এটা অন্যরকম ভাবে লেখা, কিন্তু মানে গম্ভীর গম্ভীর মহারাজ এতটা ইয়ে করে বলেননি, কিন্তু এটা শোনা যায়, এটা মানে ওই পরম্পরাগতভাবেই শোনা, যে শেষে দোকানের মালিক হাত জোর করে বলেছিলেন যে আপনাকে নমস্কার করে বলছি, আপনাকে আমার খাবারের টাকা দিতে হবে না, কিন্তু আপনি আমার দোকানে আর কখনো আসবেন না। তো এরকম তিনি ছিলেন।
আরেকবার বলরাম ভবনে আছেন মহাপুরুষ মহারাজ, ত্রিগুণাতীতানন্দ মহারাজ, রাজা মহারাজ। সেখান থেকে আরেকটি ভক্তর বাড়িতে তিনি যাবেন। আর বলরাম ভবন তো তাদের একদম মানে খুব নিজের জায়গা। তারা কক্ষনো মানে বলরাম ভবনে তাদেরই কথা যে এক এক দরজা দিয়ে যদি বলরামবাবু আমাদেরকে বের করে দেন, আমরা আরেক দরজা দিয়ে ঢুকে পড়ব। তো সেখানে থেকেছেন, আত্মীয়তা কিরাম পেয়েছেন সেটা বলাই বাহুল্য। তো সেখান থেকে আরেকটা ভক্ত বাড়িতে গেছেন নেমন্তন্নে। তো তারা কেউ খাওয়ার আর তাদের জায়গা নেই। তো তারা আগেই বলে দিল যে আমরা আমাদের জন্য কোনো আয়োজন করবেন না, আমরা কিচ্ছু খেতে পারবো না। ত্রিগুণাতীতানন্দ মহারাজ বললেন কোনো অসুবিধা নেই, ওনারা কিছু না খেলেও আমি ঠিক খেয়ে নেবো, আমি একাই খেয়ে নেবো। তিনি তাই করেছিলেন। আবার ওই উপোসও থাকতে পারতেন। এগুলো লোভ না। আমরা মানে কখনো যেন এটা না ভাবি যে তিনি লোভী ছিলেন তিনি, কিন্তু দিনের পর দিন কৃচ্ছ সাধন, নিজের এই উদ্বোধন পত্রিকা প্রতিষ্ঠার সময় তার যে কৃচ্ছ সাধন মানব ইতিহাসে এই বিরল, ভাবা যায় না এরকম। জয়রামবাটি থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গরুর গাড়িতে করে। এমন একটা রাস্তার এমন একটা নির্দিষ্ট জায়গায় এসে তিনি মানে গরুর গাড়িটি পড়েছেন, যেখানে চালক বলছেন যে যারা যাত্রী তাদেরকে নেবে পড়তে হবে। যদি নেবে না পড়ে তাহলে জার্কিং হবে, এবং জার্কিংয়ে গাড়ির তো যা হবে হবে, যাত্রীরও অসুবিধা হতে পারে। কিন্তু সেই সময় ত্রিগুণাতীতানন্দ মহারাজ মায়ের সাথে উনিই আছেন। উনি দেখলেন মা ঘুমাচ্ছেন। তো উনি কি করবেন, মানে ভীষণ বড় শরীর ছিল বুঝতেই পাচ্ছেন। তিনি ওই যে ক্ষতটা মানে রাস্তার যে ক্ষতটা সেটার মধ্যে নিজে শুয়ে পড়লেন এবং বললেন তুমি আমার উপর দিয়ে চালাও, মায়ের যাতে ঘুম না ভাঙে। এবং মায়ের কোইন্সিডেন্টলি সেই সময় ঘুম ভাঙলো এবং মা তাকে ভর্ৎসনা করলেন, তাকে উঠে আসতে বললেন, তিনি উঠেও এলেন। মায়ের সেটা নর্মাল। এত মানে মাতৃভক্ত এরা প্রত্যেকে এত। একবার মা বললেন তাকে যে ঝাল লঙ্কা এনে দিতে। তিনি বাগবাজার থেকে মানে বড়বাজার অবধি তিনি ঝাল লঙ্কা টেস্ট করতে করতে চলে গেলেন, যে কোথায় মানে কোন লঙ্কাটা বেশি ঝাল এটা টেস্ট করার জন্য। বেলুর মঠে শিউলি ফুল, মা শিউলি ফুল পুজোর জন্য নিতেন। বেলুর মঠে মা গেলেই নিরামবাবুর বাগান বাড়িতে বা কোথাও নিজের মতন করে কাপড় পেতে রাখতেন যাতে সেখানে শিউলি ফুল মায়ের জন্য মা পেয়ে যান। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। মানে ভীষণ সাহসী ছিলেন সবাই। তার ভূত দেখার খুব ইচ্ছা হলো। তো ভূত আছে কি, মানে এত সাহসী। একটা পোড়ো বাড়ি ছিল কাছাকাছি, তিনি খবর পেলেন যে ওখানে বোধহয় ভূত থাকে। তো তিনি বললেন যে আমি ভূত দেখবো, আমি রাত্রিরে থাকবো। তো তিনি রাত্রিরে আছেন সারাক্ষণ। গোটা রাত্রির মানে কেটে গেল, কিন্তু ভূতবাবুর আর দেখা নেই। হঠাৎ তিনি দেখলেন একটা জ্যোতি, বিশাল একটা জ্যোতি, এবং তার সেই জ্যোতিটা তার দিকে এগিয়ে আসছে। কিছুটা এগিয়ে আসার পর তিনি দেখলেন একটা চোখ। এই মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশন, কিন্তু তার মধ্যেও তিনি নিশ্চল। তারপরে হঠাৎ ঠাকুর সামনে এসে দাঁড়ালেন। ঠাকুর সামনে এসে দাঁড়িয়ে বললেন, যে কাজে নিশ্চিত মৃত্যু জেনেও বোকার মতন সে কাজ কেন করো? আহ, আমার দিকে মন রাখলেই তোমাদের হবে। একদম ঠাকুর, ওই বারবার বলছি না, ঠাকুর একদম তার হাত ধরে আছে। তার তন্ত্র সাধনা করার খুব ইচ্ছা হলো একবার। তিনি তন্ত্র সাধনা করতে যাবেন। ওই রাজা মহারাজ শুয়ে রয়েছেন, তিনি রাজা মহারাজকে ডিঙিয়েই প্রায় যাবেন, এরকম একটা সিচুয়েশন। তো তিনি যাবেন, যাওয়ার সময় হঠাৎ তিনি কাউকে না বলেই যাবেন, শ্মশানে যাবেন, তন্ত্র সাধনা করবেন। হঠাৎ রাজা মহারাজ বলে উঠলেন, যাসনি সারদা, যাসনি। সঙ্গে সঙ্গে শারদানন্দ মানে শারদা প্রসন্ন মহারাজ রাজা মহারাজের কাছ থেকে জানছেন কি হলো, আমি কোথায় যাচ্ছি আপনি কি করে জানলেন? বলছে না, আমি ঘুমের মধ্যেই ঠাকুর এসে বললেন যে সারদা তন্ত্র সাধনা করতে যাচ্ছে, ওকে বাধা দে। তোদের জন্য এ পথের জন্য নয়, আমি যা করে গেছি সেইটুকুনি করলেই হবে। তারপরে তিনি পরিব্রাজক রূপে বেরিয়ে পড়লেন। কৈলাস, মানস সরোবর, গুজরাট ইত্যাদি। এই সময় পোরবন্দর থেকে স্বামীজি যাচ্ছেন বিদেশ, সেই সময় তার সঙ্গে দেখাও হলো। পদে পদে বিপদে পড়েছেন, ঠাকুর তাকে রক্ষা করেছেন। এই মানস সরোবর যাচ্ছেন, একটা খরস্রোতা নদী সামনে পেয়েছেন। চাঁদের আলোতে ওই পথ দেখা যাচ্ছে, খরস্রোতা নদী। মানে হয়তো মানে তার গভীরতাও কম, সেই নদীও শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে হয়তো লাফিয়ে 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 একটা পাথর করে যেতে হবে। কিন্তু ভুল জায়গায় লাফ দিয়ে ফেললে তো বিপদ, মানে মৃত্যু নিশ্চিত। তো সেরকম ভাবেই তিনি যাচ্ছেন, হঠাৎ ওই যেই চাঁদের আলোতে তিনি অল্প একটু দেখতে পাচ্ছিলেন, সেই চাঁদের আলোটা একটা মেঘে ঢাকা পড়ে গেল। সাংঘাতিক ভয়ঙ্কর একটা মুহূর্তে তিনি এসে উপনীত হলেন। সেই সময় হঠাৎ তিনি বললেন যে একটা আওয়াজ শুনতে পেলেন যে সঙ্গে এসো। তিনি ওই সঙ্গে আরো দু তিনটে পাথর ইয়ে করে শেষে মানে সেই পুরো নদীটার শেষ প্রান্তে আসার সময় চাঁদ, মানে চাঁদ মেঘমুক্ত হলো এবং চাঁদের আলোয় তিনি পথও দেখতে পেলেন, তিনি এলো। এইভাবে ঠাকুর তার সঙ্গে ছিলেন। 1885
শেষে ফিরলেন। ফিরেই তার শরীর খারাপ হলো। শরীর খারাপ হয়ে ডক্টর শশীভূষণ ঘোষের বাড়িতে থাকলেন এবং এই সময় থেকেও তিনি সময়টাকে বৃথা মানে শরীরের চিকিৎসার জন্য রইলেন বটে। কিন্তু তিনি সময়টাকে বৃথা ব্যয় করলেন না। তিব্বত ভ্রমণের যে তার অভিজ্ঞতা সেটাকে ইন্ডিয়ান মিরর পত্রিকায় লিখতে থাকলেন নিয়মিতভাবে। এবং এবং কলকাতায় ৩ টে জায়গায় যুবকদের জন্য, যুবকরা যাতে উচ্চ আধ্যাত্মিক একটা জীবন যাপন করতে পারে, কলকাতার যুবকরা ব্রহ্মচর্য পালন করতে পারে, তার জন্য ব্রহ্মচর্য কেন্দ্র তৈরি করে ফেললেন। এই যুবকদের মোটিভেশন করা, এটা একটা অদ্ভুত তার জীবনে বারংবার দেখা গেছে। বিদেশে গিয়েও এই একই কাজ করেছেন। তো সেই সময় যুবকদের এবং এই সময়ই তার এই উদ্বোধন পত্রিকা একটা বাংলা পত্রিকা প্রকাশ করার তার ইচ্ছা হয়। স্বামীজিকে তিনি জানিয়েছিলেন, স্বামীজি রাজা মহারাজকে লিখছেন যে সারদা কি একটা বাংলা কাগজ বের করবে, সেটাই বিশেষ সাহায্য করবে, সে মতলবটা মন্দ নয়। এবং স্বামীজিরও এটি ইচ্ছা ছিল। স্বামীজি তার গুরু ভাইদের যেখানে যতটা এগিয়ে দেওয়া দরকার, এইখানেই স্বামীজির অনন্যতা। যেখানে যতটা এগিয়ে দেওয়া দরকার এবং সেটা অনন্য পথে। সেই সময় ভাবাই যায় না একটা সন্ন্যাসী একটা সংবাদপত্রের সম্পাদনা করবেন। সেক্ষেত্রেও স্বামীজি তাকে ইন্সপায়ার করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন যে যাতে সে কাজটা করতে পারে। কিন্তু তিনি ইয়ে করলেন এবং সেই সময় যদিও হয়নি, তারপরেই ওই সময় তার ফিস্টুলা অপারেশন হয়। ফিস্টুলা অপারেশন এবং সেই সময় তাকে যেটা করা হয় যে অজ্ঞান করতে হবে ক্লোরোফর্ম দিয়ে। তিনি হরি মহারাজের জীবনেও এই ঘটনা আপনারা দেখতে পাবেন যে হরি মহারাজেরও যখন অপারেশন হয়, হরি মহারাজ অজ্ঞান মানে তাকে যে অজ্ঞান করা হবে অপারেশনের জন্য তিনি চাননি এবং নিজে সজ্ঞানে নিজের অপারেশন হতে দিয়েছিলেন এবং দীর্ঘ ক্ষত করে সেই অপারেশন হয় এবং হরি মহারাজ নিশ্চলভাবে বসে থেকেছিলেন। শরীর থেকে মনটা তুলে নিয়েছিলেন। এত বেদান্তের কথা পড়া তো একরকম, কিন্তু সে বেদান্তকে ইমপ্লিমেন্ট করা, এটা ঠাকুরের পার্শ্বদের জীবনে দেখা যায়। এই সেম ঘটনা এই সারদা প্রসন্ন মহারাজের জীবনে ঘটলো এই ফিস্টুলা অপারেশনের সময়। প্রায় 6 ইঞ্চি কেটে তার অপারেশন হয়েছিল। তিনি বললেন যে না, আমাকে ক্লোরোফর্ম দিয়ে কোনোভাবে অজ্ঞান করার দরকার নেই, আমি বসে আছি, আপনি অপারেশন করুন। ৮ ঘন্টা ধরে 6 ইঞ্চি গর্ত করে শরীরের মধ্যে সেই ফিস্টুলা অপারেশন এবং সেটাকে তিনি নিশ্চলভাবে সহ্য করে গেছেন। এরকম শরীর থেকে মনটাকে তুলে নিয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দে স্বামীজি ফিরলেন। সেই সময় স্বামীজিও ওই ত্রিগুণাতীতানন্দজির ওই ইয়েটাকে সমর্থন করেই স্বামীজি চাইলেন যে একটা বাংলা খবরের কাগজ প্রকাশ হবে এবং স্বামীজির ইচ্ছে ছিল সেটা দৈনিক প্রকাশ হবে। কিন্তু সেটা দৈনিক হলো না, সেটা পাক্ষিক হলো। সেইভাবে প্রকাশ শুরু হলো এবং স্বামীজি তার জন্য 1000 টাকা দিলেন। আর হরমোহন মিত্র তিনি দিলেন 1000 টাকা এবং স্বামীজি নির্দিষ্ট করে দিলেন যে এই টাকা খরচ করা যাবে না, এই টাকা ফিক্স করতে হবে। এই ফিক্স করে যে সুদ থাকবে, এই টাকার যে সুদ, সেই দিয়ে উদ্বোধন প্রকাশ হবে এবং সেইভাবেই উদ্বোধন প্রকাশ হতো এবং সাংঘাতিক কষ্ট। আমি সেটা আসছি 1305 বঙ্গাব্দের পয়লা পয়লা মাঘ প্রথম উদ্বোধন প্রকাশ হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সম্পাদনায় প্রকাশ হয়। স্বামীজি ভীষণ প্রশংসা করেছিলেন এই সংবাদপত্র। দেখবেন আপনারা স্বামী শিষ্য সংবাদে আছে, তিনি বলছেন যে মানে কিভাবে তিনি তার আগে ওই শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে বলছেন, স্বামীজির ভক্ত বাঙাল, সে বলছে যে আমরা দেখলাম যে তিনি ঠাকুরের পুজো করে এই উদ্বোধন পত্রিকার উদ্বোধন করলেন এবং তখন স্বামীজি বললেন এইটাই তো ঠিক করেছে, খুব ভালো কাজ করেছে। কেন করেছে ভালো কাজ? তার কারণ এই আমাদের জীবনের এইটাই, মানে এই কাজটাকেই পূজায় রূপান্তর করা এবং সেইটি যে সারদা করছে, এটাই মানে অভূতপূর্ব প্রশংসা। স্বামী শিষ্য সংবাদের ওই জায়গাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো ওখানে এবং শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছে সারদার সঙ্গে দেখা হলে বলবি আমি তার কাজের প্রশংসা করেছি। এবং তো কিভাবে তিনি করছেন, সাংঘাতিক অর্থাভাব। নিজে তো প্রথম কথা ওইভাবে প্রকাশ করবেন শুধুমাত্র এই ফিক্সের সুদের টাকায় এবং কর্মচারী কোনো নিয়োগ করার সম্ভাবনা নেই। তার মধ্যে তিনি মানে এত কর্মোদ্যোগী ছিলেন, একটা প্রেস কিনে ফেললেন কম্বুলি তলায় অর্থাৎ শামপুকুরে। সেখানে একটা প্রেস কিনে ফেললেন, সেখানে ব্যবস্থা হতো এবং তারা খুব দক্ষ শ্রমিক ছিল না। যে কটা শ্রমিক ছিল তার মধ্যে নিজের খাবার দাবারের ব্যবস্থা, কোনোদিনও খেতেনই না, অভাবে মানে দিনের পর দিন মানে না খাওয়া অবস্থায় থেকেছেন এবং কখনো ভক্ত গিয়ে ভিক্ষা করতেন এই পত্রিকার জন্য এবং সেই পত্রিকার মানে নিজে 5 ক্রোশ হেঁটে সেই পত্রিকার কাজের জন্য নিজে হাঁটতেন, হেঁটে হেঁটে কাজ করেছেন এবং শুধু তাই নয়, এবং তাদের যে গ্রাহক, সেই গ্রাহক সংগ্রহটাও তিনিই করতেন একাই সবটাই। নিজেই প্রুফ দেখতেন,
নিজেই সেটাকে টাইপ করাতেন, নিজেই কম্পোজ করতেন এবং নিজেই সেইগুলোকে প্রকাশ করার দায়িত্ব নিতেন। এমনও হয়েছে জ্বর গায়েও তিনি বেরিয়ে পড়েছেন। তাকে বারণ করা হয়েছে। কিন্তু তাও তিনি সেটা শোনেননি এবং তিনি বেরিয়ে গেছেন এবং রাত্রে যখন ফিরেছেন তার শরীর দিচ্ছে না। কোনো রকমের হয়তো একটুখানি পিঠটা লাগিয়েছেন, তার পরপরই উঠে আবার পরের দিনে একইভাবে সেই উদ্বোধন পত্রিকার কাজে নিজেকে নিয়োজিত করে দিয়েছেন। এবং এই অবস্থাতেই বলেছিলাম ১ম এই যোগানন্দজি অসুস্থ হলেন। সেই সময় যোগানন্দজির সেবায় নিজেকে নিয়োজিত করলেন। উদ্বোধন পত্রিকা ওই কয়েক ইয়ের মধ্যেই খুব কম সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করলো। এর মধ্যে হরি মহারাজ সান ফ্রান্সিসকো থেকে ফিরে আসার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু পথমধ্যেই তিনি শুনতে পেলেন যে স্বামীজি শরীর ছেড়েছেন এবং সেই সময় ত্রিগুণাতীতানন্দজি ওই হরি মহারাজের জায়গায় যাবেন আমেরিকায়। স্বামীজি নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন। তো কিন্তু স্বামীজির শরীর চলে গেল। সেই সময়ের সাথে সাথেই যেতে পারলেন না। তিনি সেই বছর নভেম্বর মাসে ১৯০২ সালের ১৯০২ এর ৪ঠা জুলাই স্বামীজি শরীর গেল এবং ১৯০২ সালের নভেম্বরে তিনি সান ফ্রান্সিসকোয় গেলেন, যাত্রা করলেন। পৌঁছালেন ২রা জানুয়ারি ১৯০৩ খ্রিস্টাব্দে। সেখানে হরি মহারাজ একটা কাজ করে এসেছিলেন। সেই কাজটাকে আরো তিনি এগিয়ে নিয়ে যাবেন। কিভাবে? সবাই তাকে গ্রহণ করলেন এবং লোগানের ওখানকার ভক্ত, স্থানীয় ভক্ত, সেই তার বাড়িতে উঠলেন। কয়েক সপ্তাহ ছিলেন। তারপর পিয়ারসন দম্পতির বাড়িতে থেকে কাজ শুরু করলেন। সেখানে হরি মহারাজ কিছু ব্রহ্মচারী ছাত্র সংগ্রহ করে রেখেছিলেন, আমেরিকায় রেখে এসেছিলেন। তারা ঈশ্বরের আদর্শে, ভারতীয় সনাতন যে আদর্শ, সেই আদর্শে নিজেদেরকে তৈরি করছিল এবং সেই ছাত্র সংখ্যা আরো বাড়তে থাকলো। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ সেখানে এই পুরনো নতুন অনেক ছাত্র মিলে গেল। মিলে যাওয়াতে ছাত্র সংখ্যা বাড়লো এবং ওই বাড়িটা, ওই যে তাদের যে পিয়ারসন দম্পতির বাড়িটা যথেষ্ট মনে হলো না, তারা একটা বাড়ি ভাড়া নিল এবং সেখানে ওই আশ্রম তাদের শুরু করলো। নিয়মিত সেখানে ক্লাস করতেন। এত তার জনপ্রিয়তা বাড়তে থাকলো যে তাকে আম আমেরিকার বিভিন্ন জায়গায় যেতে হতো এবং তিনি ওদের ক্লাসও করাতেন, তৈরিও করতেন। আর তার পাশাপাশি এই সাংঘাতিক কাজগুলো করে যাচ্ছেন। লস এঞ্জেলসে যেতে হতো। সেই সময় এবং তিনি সেই সময় ওই ছাত্রদেরকে বলতেন, "ডু ইট নাও।" অদ্ভুত, অদ্ভুত সমস্ত বাণী তিনি সেই ছাত্রদের জন্য দিতেন এবং তাদেরকে সেইগুলো উম করতে হতো। ফান্ড জোগাড় করে দুটো রাস্তার মাঝখানে তিনি দেখলেন এই ভাড়া বাড়িও যথেষ্ট হচ্ছে না। একটা ফান্ড অল্প কিছু টাকা, তার জনপ্রিয়তাও বেড়ে গেছে ভাবতেই বুঝতেই পারছেন কয়েক বছরের মধ্যে আমেরিকাতে গিয়ে ফান্ড জোগাড় করে একটা দুটো রাস্তার সংযোগস্থলে একটা চৌকো মতন জায়গায় তিনি কিনলেন এবং সেখানেই ১ম হিন্দু মন্দির পাশ্চাত্যে তৈরির ভিত্তি স্থাপন হবে। কোনো মতে একটা জায়গা হলো এবং ১৯০৫ সালের ২৫শে আগস্ট তিনি তার ভিত্তি স্থাপন করলেন। যেদিন ভিত্তি স্থাপন করলেন, কি করলেন? একটা মেটালের বক্সের মধ্যে আম ভক্তমালিকায় আছে দেখবেন যে মেটালের বক্সের মধ্যে তিনি ঠাকুর, মা, স্বামীজি এবং ওখানে এটাও আছে যে অন্যান্য কিছু ছবি, খুব সম্ভবত অনুমান করছি অন্যান্য পার্শ্বদের ছবি আম সেখানে রেখে তিনি সেটিকে পতিত করা হলো ওখানে এবং সেটিই হলো এবং পাশ্চাত্যের ১ম হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন হলো এবং কয়েক মাসের মধ্যে সেই বছরের পরের বছরই জানুয়ারি মাসের মধ্যেই এত তিনি কর্মবীর ছিলেন। জানুয়ারি মাসের মধ্যে সেই মন্দিরের উদ্বোধন হলো। মন্দিরটি ৩ তলা এবং ৩ তলার উপরে একটা ডোম আছে। আপনারা নেটেও সেই ছবি দেখতে পারেন। সেই পুরোটা হয়নি কিন্তু দোতলা অবধি ওই বাড়ির ওই মন্দিরটির উদ্বোধন হলো। তিনি অদ্ভুত কিছু কথা বললেন যে, "আমি হয়তো থাকবো না, আমি আর কদিন, এই মন্দির রয়ে যাবে। এবং আমার এর মধ্যে যদি বিন্দুমাত্র স্বার্থ থেকে থাকে এই মন্দির প্রতিষ্ঠার পশ্চাতে, তাহলে এই মন্দির থাকবে না। আর যদি স্বার্থ না থেকে থাকে, তাহলে আমার এই মন্দির রয়ে যাবে। এই মন্দির রয়ে যাবে।" ১৯০৬ সালে ওই সান ফ্রান্সিসকোয় বিখ্যাত একটা ভূমিকম্প হয়। সাংঘাতিক ভূমিকম্প এবং পুরো শহরটাই নষ্ট হয়ে গেছিল। কিভাবে? না ভূমিকম্প তো হলো এবং ভূমিকম্প হওয়ার পরে তখন সব গ্যাস পাইপের লাইন ছিল আর জলের লাইন ছিল। ওই লাইনগুলোও ফেটে দুটো মিক্স হয়ে গিয়ে পুরো ফায়ার আগুনও ধরে যায় এবং ভূমিকম্প হয়। পুরো শহরটা পুরো বিস্তৃত অঞ্চল সেখানে আ এফেক্টেড হয় এবং পুরো শহর প্রায় ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু এই শান্তি মন্দির তার প্রতিষ্ঠিত। ওই যে তিনি বলেছিলেন যে ভগবানও দেখুন তার ইচ্ছাটাকে কিভাবে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তার কথাটিকে কিরমভাবে দৈব দুর্বিপাকে এই ঘটনা ঘটলো।
যে তার মন্দির অত বড় একটা ভূমিকম্পে সবকিছু যখন ধূলিসাৎ হয়ে গেল, কিন্তু এই মন্দিরটি রয়ে গেল। এবং সেখানে ওই মন্দিরটি থাকার পরে তিনি যেটা করলেন সেটা হলো ওখানে থেকে কয়েকটি ছেলেকে জোগাড় করলেন এবং জোগাড় করে তিনি আ তাদেরকে ব্রহ্মচারীর মতন জীবনযাপন করাচ্ছিলেন। সেই সময় যারা তাদেরকে অর্থ সাহায্য করত, সেই অর্থ সাহায্য যারা করত তারা বলল যে, "এই একটা সময় আপনারা কিছু টাকা পয়সা নেবেন না?" এবং তিনি পুরোপুরি ঈশ্বর নির্ভরশীল হয়ে রইলেন। যে ঈশ্বর যা চাইবেন সেভাবে হবে। কিন্তু আ এই যে শহরে এখনো একটা মানুষ খেতে পাচ্ছেন না, এত মানুষ রাস্তাতে আছে, সেই শহরে আমি এইসবের জন্য টাকা নেব না। আমরা আমাদের এই যে শরণার্থী শিবির সেখান থেকে আমরা খাবার পাচ্ছি। অতএব আমাদেরকে এই টাকা না দিলেও চলবে। পুরো একটা ম্যাসিভ প্রভাব এই ভূমিকম্পের পড়েছিল ওই শহরটাতে। সেই সময় ত্রিগুণাতীতানন্দজি তার নেতৃত্বে একটা সুষ্ঠুভাবে পুরো ব্যাপারটাকে পরিচালনা করেছিলেন। এবং সেই সময় তিনি যেটা করলেন সেটা হলো ওই কয়েকটি ছেলেকে নিয়ে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করলেন। তাদেরকে রাখতেন তারা ব্রহ্মচারীর মতন। কিন্তু ব্রহ্মচারীর মতন কিন্তু ব্রহ্মচারী নয়। তার কারণ তারা নিজেদের কাজকর্মও করত এবং রাত এই আশ্রমে থাকতো এবং তাদের মধ্যে যে নিয়ম ছিল যে কৃচ্ছ সাধন এবং নির্জন বাস এইগুলোকে তিনি ম্যান্ডেটরি করে দিয়েছিলেন। ম্যান্ডেটরি করে দিয়ে তিনি বললেন যে এখানে থাকতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট কিছু ডু ইট নাও, ডু অর ডাই, করো এবং মরো। এইটা গান্ধীজি বলার অনেক আগে যদিও। কিন্তু এইভাবে তাদের ধর্মজীবনের দিকে এগিয়ে দিচ্ছিলেন বিভিন্ন ইয়ে করে। যে তোমাকে মানে যদি খেটে, খেটে মরে যেতে হয়, খেটে, খেটে মরে যাও ঈশ্বরের জন্য। কিন্তু তুমি মরবে না। কিন্তু ঈশ্বর দর্শন তোমার হবে। এই সমস্ত বিভিন্ন কথা কাজে মানে উদ্দীপ্তভাবে তিনি ইয়ে করতেন সেই ছাত্রদেরকে। তাদেরকে নির্জন বাস, তাদের জপ, ধ্যান, তপস্যা, নিজে ক্লাস নিতেন। গীতা এবং উপনিষদের ক্লাস নিয়ে তাদেরকে শেখাতেন। এবং এইভাবে তাদের সঙ্গে সব চলছিল এবং তিনি এইসব বলতেন যে তোমাদেরকে অমৃতের সাগরে যদি তোমাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অমৃতের সাগরে আমি ফেলে দিতে চাই। সেই অমৃতের সাগরে ফেলে দেওয়ার জন্য তোমাদের যদি শরীরের এক একটা হাড়কে আমায় মটমট করে ভেঙে দিতে হয় তাতেও আমি পিছপা নই। কিন্তু তোমাদেরকে আমি অমৃতের সাগরে ভাসিয়ে দিতে চাই। তাদের জন্য তাদের ওই দরজায় তাদের এক একটা ঘরের দরজায় এই সমস্ত কথাগুলো তিনি লিখে রাখতেন এবং তারা সেইগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হতো। তারা সেইভাবে তাদেরকে নির্জন বনে নিয়ে গিয়ে তাদেরকে একটা উপনিষদ সুলভ জীবনযাপনের স্বাদ কখনো কখনো দিতেন। একদিন মজাও করতেন তাদের সাথে। একদিন হঠাৎ করে বললেন যে, "আজকে কালকে তোমরা সবাই এসো আমার বিয়ে হবে।" তো তারা তো অবাক হয়ে গেল। যিনি ত্যাগের কথা বলেন, যে সাধুর সাধুত্বপূর্ণ জীবন আমরা এতদিন দেখে এলাম, তার কিনা বিয়ে হবে। তারা অবাক। তারা মানে প্রমাদ গুনছে যে কি হলো? এই মানুষটার জন্যই তো আমরা এতদিন ব্রহ্মচর্য যাপন করে যাচ্ছি। এই মানুষটা বলছে কিনা বিয়ে করবেন। তারপরে সবাই যখন জমায়েত হলো, তিনি দেখলেন যে একটা সুন্দর মালা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সবাই আসার পর সেই মালাটিকে ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। এরকমভাবে তাদেরকে এন্টারটেইন করতেন, তাদেরকে একসাথে রাখতেন। এত জনপ্রিয় হয়ে গেছেন। সে যত সব সমস্ত ওখানকার বিশ্ববিদ্যালয়ের সব প্রেস্টিজিয়াস সব অনুষ্ঠান, যে অনুষ্ঠানে হয়তো মানে সেখানে ভাবাই যায় না একজন সন্ন্যাসীকে তার আগের বছরই হয়তো সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করে গেছেন ওই ওপেন এয়ার থিয়েটারে। সেখানে সভাপতিত্ব করে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী। সেখানে কিনা তাকে ডাকা হয়েছে। তিনি এত জনপ্রিয় হয়ে গেছিলেন এবং প্রত্যেক রবিবার তিনি ক্লাস নিতেন তাদের ওইসব ছেলেপিলেকে নিয়ে এবং ওই ভক্তদেরকে নিয়ে। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেওছেন শেষের কয়েকটা বছর, শেষের ৫ বছরের মতন এত খাটনি, এত পরিশ্রম উনি বলছেন যে, "আমার শরীরটাই শুধু আছে। আমার শরীরটা দাঁড়িয়ে রয়েছে ইচ্ছা শক্তির ওপর। যেদিন এই ইচ্ছা শক্তি ছেড়ে দেবো সেদিন আমার শরীর আর থাকবে না।" এর মধ্যেই একটা অদ্ভুতভাবে তার শরীর চলে গেল। কিভাবে? না খুব সম্ভবত ওই ২৫শে ডিসেম্বরের ওদের ওই গ্যাদারিং এ খুব অনুষ্ঠান হয় ওখানে। একটা হিন্দু মন্দিরে যেভাবে হয় বাইবেল পাঠ, উম আ যিশুর যে নির্দিষ্টভাবে পুজো এবং খুব ১৯২৪ সালের ওই ২৫শে ডিসেম্বরে ওই ঘটনা ঘটে, অনুষ্ঠান হয় এবং সেই সপ্তাহ শেষের যে রোববার, সেই রোববারে তিনি ক্লাস নেবেন। তার এক শিষ্য ছিলেন লুইস তার নাম। সে একটু ভারসাম্যহীনই ছিল। সেই রোববারে ওই উৎসবের পর জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপনের পর ওই উম
ওই দিন রোববারে তিনি ক্লাস নিচ্ছেন এবং সেই সময় লুইস এলেন। লুইস এসে কিছু বোঝার আগেই তার ওপরে বোম ফেললেন এবং সেখানেই তিনি লুটিয়ে পড়লেন এবং লুইসও ওখানে মারা গেল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। দীর্ঘদিন আ চিকিৎসার মধ্যে রইলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি বললেন যে তার তিনি ১ম এই খবর নিলেন সেই লুইসের, যে লুইস কোথায়? লুইস কেমন আছে? সে বেচারা পুওর ফেলো উনি বলছেন, সে বেচারা। ও কোথায়? ওর কি হলো? ও মারা গেছে এবং সেই তারপরে ওই ডিসেম্বরের আ ২৫শে ডিসেম্বরের পরের রোববারেই ঘটনা ঘটে এবং তারপরে দীর্ঘদিন ওই চিকিৎসার মধ্যে ছিলেন এবং সেই বছর ১০ই জানুয়ারি পড়েছিল স্বামীজির পূর্ণ আবির্ভাব তিথি এবং ৯ই জানুয়ারি তিনি তার সেবায় নিযুক্ত সেবকদেরকে বললেন, "তোমরা নিশ্চিত থেকো, কাল আমার শরীর চলে যাবে।" এবং স্বামীজির পূর্ণ জন্মতিথির দিন তিনি নিজের শরীর ত্যাগ করেন। একটা অদ্ভুত জীবন তিনি যাপন করে গেছেন এবং তার নির্দিষ্ট যে কাজগুলো, সেগুলোর মধ্যে এই ডু ইট নাও, অর্থাৎ সাধুর মতন জীবনযাপন করো কিন্তু ঘোড়ার মতন কাজ করো, তার বিখ্যাত বাণীগুলির মধ্যে অন্যতম। আজকের এই ত্রিগুণাতীতানন্দজি মহারাজ একজন সাধক কিরকম হতে পারেন? একদিকে কর্মযোগ, একদিকে ভক্তিযোগ, এক আর একদিকে এরকম রাজযোগের একটা সাংঘাতিক ৪ টে যোগেরই সমন্বয়। ত্রিগুণাতীতানন্দজি মহারাজের চরণ কমলে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজির চরণ কমলেও ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই।